Welcome to the river fishing Murshidabad. নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার এবং সমস্ত সিনিয়র মৎস্য শিকারীদেরকে আমার প্রণাম। যাই হোক, প্রথমে ক্ষমা চাই নিচ্ছি, হয়তো ভিডিও অনেক দিন পর আপনাদের সামনে দিচ্ছি, হয়তো গরম ওয়েদারের জন্য বা সময় পাইনি, যার জন্য মাছ হতে হয়তো সম্ভব হয়নি আমার দ্বারাই। তো আমি আজকে একটা রুই মাছের টোপ আপনাদের সাথে শেয়ার করব। মানে সিজনে বা অফ সিজনে আমরা যে বিভিন্ন রকম রুই মাছের টোপ হয়, তো আমি এর আগেও রুই মাছের টোপ দেখিয়েছি ঘি দিয়ে বা অন্যান্য ক্রিম দিয়ে, কিন্তু আজকে যে রুই মাছের টোপটা দেখাবো কোনো ক্রিম বা তেল জাতীয় জিনিস থাকবে না, বা ঘি বলুন বা অন্যান্য বাটার ফাটার বলুন, আমি এসব কিছু থাকবে না। অথচ এই সময় অর্থাৎ মাছের পেটে ডিম থাকা অবস্থায় এই টোপটা সিম্পল টোপ, অথচ রেজাল্টটা খুব ভালো হয়। যদিও এর থেকে বেটার টোপ আপনারা হয়তো জানেন, তবু আমার রিকোয়েস্ট এটা একবার আপনারা ট্রাই করে দেখবেন রেজাল্ট হচ্ছে কিনা। আমি আগামীকালকে মাছ ধরে এসেছি এবং মাছ পেয়েছি, হ্যাঁ, ভিডিও করেছি, ভিডিও অবশ্যই আপনাদেরকে দেব। তার আগে আমি টোপটা, যেহেতু ওই টোপটাতে মাছ ধরেছি তাই টোপটা আপনাদের সাথে শেয়ার করতে এলাম। তো টোপটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই একবার টোপটা ব্যবহার করে দেখবেন আর রেজাল্ট কেমন হচ্ছে দেখবেন। আশা করি আমি যেটা ব্যবহার করি সেটা আপনাদেরকে আগে থেকে দিই না, বা যেটা ব্যবহার করে রেজাল্ট পাই সেটাই আমি বলি। এবার সব থেকে বড় জিনিস একটা কথা বলে দিই, হয়তো আমি ছোট শিকারী, জানি না আপনি কতটা কি জানি, তবে আমার মন থেকে মানে আমার মন যা বলছে, যদি মাছ আমার কপালে না থাকে তো আমি পৃথিবী থেকে সব থেকে দামি টোপ, সব থেকে দামি চার, সব থেকে দামি বংশী, সব থেকে দামি রড, সব থেকে দামি রিল আমি যতই ব্যবহার করি, যদি কপালে না থাকে মাছ, আমি বিশ্বাস করি, জানি না আপনারা কি করেন, কপালে না থাকে মাছ কিনারায় এসে খুলে যাবে। হয়েছে আমার বলে আমি হয়তো আপনাদেরকে বলছি। যাই হোক, আমি হয়তো বড় কথা বলে ফেললাম, তবে একটা কথা না বললে নয়, সমস্ত শিকারীরাই অবশ্যই তাদের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট থাকেই। প্রত্যেক শিকারীর মধ্যে, প্রত্যেক মৎস্য শিকারীর মধ্যে একটা না একটা ট্যালেন্ট থাকবেই, যেটা অন্যান্য শিকারীর মধ্যে ডিফারেন্স থাকবেই। আমার মধ্যে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা দেখা যাচ্ছে অন্য শিকারের মধ্যে নেই, বা অন্য শিকারীরা যে ট্যালেন্ট আছে সেটা আমার মধ্যে নেই। তো শিকারী সবাই কাউকে ছোট বা হেয় করা উচিত নয়। শিকারী সবাই কম বেশি অবশ্যই অভিজ্ঞ, তারা মাছ ধরতে জানে বা মাছ ধরা সম্পর্কে জ্ঞান আছে বলে তারা মাছ ধরতে পারে। এবার অনেক অনেক ব্যাপার থাকে, ওয়েদারের ব্যাপার থাকে, সিজনের ব্যাপার থাকে, সময়ের ব্যাপার থাকে, প্রাকৃতিক ব্যাপার থাকে, জলের ব্যাপার থাকে। তো সব সময় যে মাছ হবে এমন কোনো নাই, তবে অনেকটা এখানের ওপর নির্ভর করে। তো যাই হোক, আমি যে আজকে একটা টোপ বানাবো, দেখুন প্লেন টোপ, কোনো তেল জাতীয় জিনিস থাকবে না, ঘি টি আমি কিছু দেবো না। এখন মাছের পেটে ডিম আছে, যার জন্য এই বড় বড় পাবদা বা ফলুই যেগুলো পাচ্ছি, আমি কালকে মাছ ধরেছি তো দেখছি, তো তার মধ্যে সব পেটে ডিম, ছোট মৃগেল মাছ তার পেটের মধ্যে ডিম। তো দেখুন, আজকে আমি দুটো ব্রেড দিয়ে, আজকেও আমি বিকালে মাছ ধরতে যাবো, হ্যাঁ, আজকে বিকালে মাছ ধরতে যাবো, সকালের দিকে যেতাম, তো একটু বৃষ্টি হওয়ার পরে রোদের টেম্পার আবার বেড়ে গেছে, যার জন্য আমি ভাতটা খেয়ে বিকালে যাব। আমি দুটো পাউরুটির টোপ বানাবো, ঠিক আছে, যে গ্লাস রুটি দেখতে পাওয়া যায় আপনাদের, গ্লাস রুটি দুটো বানাবো। তো দেখতে থাকুন ভিডিও। রুই মাছের লাল অংশটা ফেলে দিলে টোপটা খুব সাদা হয়, আর টোপটা সাদা হলে পরে দেখতে খুব সুন্দর লাগে, হ্যাঁ। আর যে এই না যে লালটা থাকলে খাবে না তা নয়, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আগে দেখুন দাঁড়ি পরে গুণ বিচারি বলে না, তাই যদি টোপটা আমার দেখতে সুন্দর হয় তখন তার প্রতি একটা এরকম একটা লাগে যে হ্যাঁ টোপটা তো সুন্দর হয়েছে, কেন মাছ খাবে না, একটা মনের মধ্যে কনফিডেন্স থাকে যে হ্যাঁ অবশ্যই খাবে, আমার টোপ সুন্দর তখন মাছ অবশ্যই খাবে। তো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, তর্কে তো অনেক কিছু হয়ে যায় দাদারা বা বন্ধুরা।
তো যাই হোক, দেখতে থাকুন একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে তুলে ধরছি। আমি কালকে মাছ ধরে এসেছি, সেই ভিডিও করেছি, আপনাদেরকে অবশ্যই দেবো, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তবে তার আগে যে টোপে মাছটা ধরেছি সেই টোপটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই সময় তো আপনারা যাচ্ছেন নদীতে, তো এই সিম্পল টোপ একটা আপনি ব্যবহার করে দেখতে পারেন, আহামরি কিছুই না। হ্যাঁ, প্লেন টোপ, নর্মাল টোপ। আর এই সময় আমি মনে করি ঘি ফি আমি ব্যবহার করি না গো, ব্যবহার করি না নয়, মানে এই টোপটাতে ব্যবহার করি না গো, ঠিক আছে। যদি আপনারা চান তাহলে এটাতে যে ল্যাপিং হিসাবে আপনি ঘিটাকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। ল্যাপিং হিসাবে আপনি ঘিটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া আমি বলবো এই টোপটাতে এখন অন্তত এই সিজনটাতে আপনারা ব্যবহার করেন না, আপনার ঘি দিয়েন না, ঘিটা ল্যাপিংয়ে ব্যবহার করুন। আর এই সময় তো মাছের পেটে ডিম আছে, আপনারা সবাই জানেন। এখন তো বেশি তেল মশলা বা রিচ মশলা কিছু যেমন খেতে পারে না মানুষে, সেই ঠিক মাছেও রিচ মশলা কিন্তু এখন খাবে না। এখন সব থেকে নর্মাল টোপে বেশি খাবে আপনি প্লেন নারকেল পচা, ভাত পোলাও, ঘি, নারকেল তেল, এর ওপর এর বেশিকে আপনি টোপ রেডি করুন, মাছ অবশ্যই তুলে নিয়ে বেরিয়ে চলে যাবে। আর সিজন নয় যে আপনাদের চাপ নেই যে এই করতে হবে, তাই করতে হবে, হ্যাঁ করতে হবে, তেনা করতে হবে, এমন কোনো চাপ নেই। আর এখন তো আবার পিঁপড়ের ডিম পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা তো সত্যি কথা বলতে দাদা বন্ধুরা, আমি কিন্তু আমরা পিঁপড়ের ডিম এখানে বিক্রি হয় বহরমপুরে বা কান্দিতে বা দূরে। আমাদের এখানে লোকালে তো কোনো বড় দোকান নেই। তো অনেক হয়তো কমেন্ট করে বলেন দাদারা যে দাদা একটা কাছাকাছি একটা দোকানের ভিডিও দেন। তো দোকান বহরমপুরে একটা হয়েছে, ও দাদা ফোন করেছিল। তো আপনারা যদি বলেন অবশ্যই আপনাদের স্বার্থে দোকান আমি তাহলে লোকালের দোকানে আমি একটা যে ভিডিও করে নিয়ে আসব এবং আপনাদেরকে দেখাবো। তো কৃষ্ণনগরের দোকান আছে, তারপর তো কাটোয়া ফাটোয়া, সেগুলো দূরে, আমাদের লোকালে কিন্তু একদম নেই বলতে পারেন। লোকালে কোনো চাট মশলার দোকান বা ভালো চিপ হুইলের দোকান নেই। আমি দুটো পাউরুটির বানাচ্ছি, আপনারা দেখে নিন একটু। হ্যাঁ, এই জিনিসগুলো হয়তো আমি এর আগে ব্যবহার করেছিলাম, কিন্তু তার সঙ্গে তেল ছিল, কিন্তু আজকে কোনো ঘি বা কিছু থাকবে না, ঘি থাকবে না বা কিন্তু তেল জাতীয় পদার্থ থাকবে না। আপনারা ব্যবহার করলে ল্যাপিং ব্যবহার করতে পারেন। দুটো পাউরুটি নিলাম, গুঁড়ো করে নিলাম। এবার আমরা তো রুই মাছের জন্য রুই মাছের ঘি খুব প্রিয়, কিন্তু আমরা একটা এমন জিনিস ব্যবহার করব যেটা ঘি থাকবে না, কিন্তু যেটা থেকে ঘি তৈরি হয় সেটা ব্যবহার করব। কি? দুধের সর। দুটো গ্লাস পাউরুটিতে ফুল 1.5 চামচ হবে দুধের সর। কেননা এই সময়তে অনেকে কমেন্ট করে দাদা যে এখন তো একটা ভালো টোপ দেন, যে মাছ সবসময় খাচ্ছে না, গায়ে মারছে না, একটু গায়ে মাছে কিন্তু টোপ তুলছে না। এখন কোনো রিচ মশলা দেওয়া যাবে না, তাহলে পেটে ডিম আছে, ওরা কিন্তু টোপ তুলবে না। কিন্তু আমি একটা এমন জিনিস দিলাম যা থেকে ঘি তৈরি হয়, দুধের সর থেকে ঘি তৈরি হয়, সেই সর দিলাম। এটা কিন্তু খুব খায়। এবং এই দুধের সরের যেহেতু নদীতে ফেলে আমরা, নদীতে কিন্তু আপনার কালবাউস কিন্তু খুব দুধের সর পছন্দ করে। এতে কালবাউসও খাবে, মিরও খাবে, রুইও খাবে, সবই খাবে। আমি কালকে রুইও পেয়েছি, মিরও পেয়েছি। দুধের সর দিলাম। আর এটাকে মিষ্টি রাখার জন্য শুধু মধু দেব, মধু মিষ্টি করার জন্য টোপটা একটু মধু দেবো। মধুটা একটু বেশি পরিমাণে দেব, মধুটা একটু পরিমাণে আমি বেশি দেব, একটু মিষ্টি রাখার জন্য। দেখুন প্রায় 2 চামচ প্লাসই দেবো। এই দেখুন 1 চামচ আর 1 চামচ, 2 চামচের প্লাসই দেবো, কারণ মধুটা আমার একটু প্রয়োজন দেবো এই সময় একটু মিষ্টিটা করার জন্য। ব্যাস 2.5 চামচ আমি মধুই দিয়ে দিলাম, ঠিক আছে।
এবার আমি এটাকে মাখবো। কিন্তু এই যে মধু দুধের সর দেওয়ার পরে আপনারা কিন্তু জল কিন্তু সহজে দেবেন না গো, ঠিক আছে? জল কিন্তু সব ফট করে প্রথমেই দিয়ে দেবেন না, ঠিক আছে? জল অবশ্যই দেবেন, কিন্তু ওই সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবেন না, আগে দেখবেন। কেননা এখনকার পিঁপড়ের ডিম সবাই কম বেশি জানেন পিঁপড়ের ডিম মোটা। আমি ওই মোটা পিঁপড়ের ডিম দিয়ে এটাকে টোটালটাই মাখবো, কেননা জলটা ব্যবহার আমি করব না, জল ব্যবহার করব না, করব শুধু পিঁপড়ের ডিম, মোটা পিঁপড়ের ডিমটা। কেন মোটা পিঁপড়ের ডিমের লার্ভাটাই তো জল। তো রেজাল্ট দারুণ হবে, বেটার হবে। আমি মাছ ধরেছি, কালকে ভিডিও করেছি, আপনাদেরকে দেখাবো। আমাদের সব পাড়া ডিম, এখানে ধরুন ডিম আমরা তো কিনি না, মোটামুটি পেরে নিই, হয়তো দূরে কোথাও গেলাম তখন। তবু কালকে আমার পার্টনার কেসব ভেঙেছিল ডিমটা, এই যে সব বড় বড় পিঁপড়ে হয়ে গেছে। এখনকার ডিমের তো আপনারা সবাই জানেন যারা মাছ ধরেন, এই দেখুন বড় বড় পিঁপড়ে, বড় বড় পিঁপড়ে হয়ে গেছে ডিমের মধ্যে। দেখুন এই ডিমটা কালকেকার টাটকা পাড়া, কালকে কেসব নিয়ে এসছে। এই যে আমি যে ডিমগুলো বলছিলাম, এই দেখুন কত ডিম, মোটা মোটা ডিম সব, এই দেখুন, এই যে মোটা ডিম, সব মোটা ডিম। এই মোটা ডিম, আগে ছোট ডিম থাকতো, এই ছোট ডিম থাকতো, কিন্তু এখন সব এই সিজনটাতে একটু মোটা ডিম পাওয়া যাবে। আবার এই মাছটার পর থেকে আবার জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝির পর থেকে আপনার সরু ডিম হবে, সব মোটা ডিম। এই ডিমগুলোতে তো মধ্যে যে লার্ভাগুলো আছে এগুলো তো তরল জাতীয়, এতে যখন আমি যে মাখবো জলের মানে 75% জলের কাজটা এ করে দেবে। কেননা এখানে দুধের সর দেওয়া আছে, সেটা আছে, মধু দিয়েছি, আর পিঁপড়ে ডিম দিচ্ছি, মানে এ আপনার আর জল আহামরি লাগবে না। বা যদি মনে করেন প্লেন শুধু ডিম দিয়ে মেখে নেবো, তাহলে সব থেকে উত্তম হয়। আমি টোটালটা ডিম দিয়েই মেখে নিচ্ছি, ঠিক আছে? দেখতে থাকুন। এটা মেখে নিয়ে আমার টোপ রেডি। আমি এই নোংরাগুলো একটু বেছে দিই। তো এই ছিল আজকের আয়োজন। ফ্লেভারটা যা মানে গন্ধটা যা হচ্ছে না, হাতে মধুর আর সরের মাখানো মিশ্রিত, কি বলবো, আমি যেন খেয়ে নিই। তো যাই হোক, শর্টকাটে খুব সংক্ষেপে খুব সুন্দর কার্যকারী টোপ, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আমি ব্যবহার করেছি, রেজাল্ট পেয়েছি বলে আপনার সাথে শেয়ার করলাম। আর একটা কথা না বললেই নয়, অনেকদিন ভিডিও দিই, তার জন্য দুঃখিত। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আর সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রিভার ফিশিং মুর্শিদাবাদ, জিন্দাবাদ।